গাড়িটাতে আইছে এই গাড়িটার ব্রেক ভাল করা আছে আর এই গাড়ি চালাইলে আপনি চটকে যায় কোথায় যে মরবেন তার কোনো হিসাব নাই অ্যাক্সিডেন্ট করতে পারেন আর এই কাজটা আপনার বউ টাকা দিয়ে আমার দিয়ে করাইছে আমি বললাম হুন্ডার মিস্ত্রি। আমার একটা কল এসেছে, আমি কথা বলে আসছি। ঠিক আছে। এই তুই সব কি উল্টাপাল্টা কথা বলছিস আমার ওয়াইফের নামে? এই আমার ওয়াইফ আমাকে মারতে চায় মানে? ফাজলামি করিস তুই আমার সাথে? স্যার আমি সত্যি করে কইতাছি আপনার বউ আপনার মারতে চা। আমার ওয়াইফ কেন আমাকে মারতে চাইবে বল? স্যার আপনার বউ আপনার মারতে চা। স্যার কি কারণে যে মারতে চা সেটা তো জানি না। যদি বিশ্বাস নাও আমার কথা তাহলে এই গাড়ির মধ্যে তুলেন আপনার বউয়ের, তুলে স্টার্ট দেন। যদি তোর কথা সত্য হয় তাহলে তো বেঁচেই গেলি, আর যদি মিথ্যা হয় তাহলে তোর খবর আছে, কথাটা মনে কি রাখিস। ব্যাপার হয়েছে তোমার? আরে না দেখো না, উনি তো ঠিকই করতে পারলো না। শোনো, আমি আমার এক ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম, ও বললো সামনে একটা গ্যারেজ আছে, সেখানে নিয়ে গেলে ঠিক করে দিবে। চলো সেখানে যাই। ও আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো না, তুমি নিয়ে যাও গাড়ি ঠিক করে, তারপর বাসায় চলে এসো। আমার একটা জরুরি কাজ আছে, আমি সেটা শেষ করে তারপর আসছি। আরে না, তুমি সব কি বলছো? কত স্বপ্ন নিয়ে কত ইচ্ছা নিয়ে আমরা বের হলাম, আমরা লং ড্রাইভে যাব, আমরা রেস্টুরেন্টে বসবো, আমরা ফুচকা খাবো, আমরা চটপটি খাবো, আমরা বার্গার খাবো, সেগুলো না করে তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ, এটা কোন ধরনের আচরণ? আরে আমার কাজটা তো ইম্পর্টেন্ট, তাই না? তোমার তো বুঝতে হবে, আমি কাজ শেষ করে চলে আসবো, তুমি চলে যেও। আরে না, আমরা একসাথে যাই, দরকার হলে গাড়ি ঠিক করে তোমাকে আমি পরে নামিয়ে দিয়ে আসবো। না, দেরি হয়ে যাবে তো, কেন বুঝতে পারছো না? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এতদিন আমি তোমাকে যা বলেছি তুমি সেটাই করেছো, আমার কথার বাইরে তুমি যাও না, কিন্তু আজকে তুমি আমার কথা কেন শুনছো না? তার মানে কি? তার মানে এই চাচা যা বলেছে সবকিছু সত্যি? আরে আজব, চাচা তোমাকে কি বলেছে? চাচা বলেছে তুমি আমাকে মারতে চাও। কি? চাচা এসব বলেছে? আরে আমি তোমাকে কেন মারতে চাইবো? আর চাচা, আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলেছেন? আমি কেন আমার স্বামীকে মারতে চাইবো? হ্যাঁ ম্যাডাম আপনি এটা কি কইতাছেন? আপনি তো আমার দিয়ে এই হুন্ডারে ব্রেক ফেল করাইছেন, আর বিনিময়ে আমারে টাকাও দিয়েছেন 5,000। আরো কইছেন আপনি যাতে এই কাহিনীটা স্যার না জানে, আপনি আর অস্বীকার কেন করেন? এখন বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি? তুমি শুধু আমাকে এখন এইটুকু বলো, তুমি আমার গাড়ি ব্রেক ফেল করে আমাকে কেন মারতে চেয়েছিলে বলো? তুমি বা ওনার কথা কেন বিশ্বাস করছো? উনি অপরিচিত মানুষ, উনি চাচ্ছে যাতে করে আমাদের সংসারটা ভেঙে যায়, আমাদের মধ্যে ঝামেলা করার জন্য এইসব বলছে। ঠিক আছে, তোমার কথাই ঠিক, আমি তো চাচাকে চিনি না, তাহলে চাচাকে কেন বিশ্বাস করবো? একটা কাজ করি, আমি আর তুমি দুজনে মিলে গ্যারেজে গিয়ে গাড়িটা ঠিক করে তারপর দুজনে মিলে ঘুরবো। চলো আসো। না না, আমার কেন যেতে হবে? তুমি যাও না, বা আমি বললাম না আমার কাজ আছে, তুমি যাও। আরে আমি তোমাকে নিয়ে পরে যাব তোমার কাজ করতে। চলো চলো চলো, উঠো উঠো। না, আমি যাব না। যাবে না? তার মানে চাচা যেটা বলেছে সেটাই ঠিক? না, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে মারতে চাই, কারণ আমি তো তোমাকে পছন্দই করি না। তোমার সাথে সংসার কিভাবে করব? আমার বাবা মা জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে, আরে আমি তো অন্য একটা ছেলেকে পছন্দ করতাম, তাকে ভালোবাসতাম। তোমার সাথে সংসার কিভাবে করতাম বলো তো? এতদিন সবকিছু মুখ বুজে সহ্য করেছি, আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি চেয়েছিলাম তোমাকে মেরে আমার বয়ফ্রেন্ডের সাথে সুখে থাকতে। তার মানে তুমি আমাকে পছন্দই করো না? আরে তুমি যদি আমাকে পছন্দ নাই করতে তাহলে এই কথা বিয়ের আগে কেন বললে না? তুমি তোমার ফ্যামিলিকে জানালেই তো হতো। মানলাম তুমি ভয়ে তোমার ফ্যামিলিকে বলতে পারোনি, আরে বাসরাতে তুমি আমাকে বলতে পারতে, আমি সেখানে কোনো একটা ব্যবস্থা করতাম। আরে তুমি আমার লাইফটাকে হেল করে দিয়েছো। ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে থাকতেই চাও না, অন্য কাউকে ভালোবাসো, এই বিষয়টা আমি তোমার ফ্যামিলির সাথে আজকেই কথা বলবো। ফ্যামিলিকে কি বলার দরকার? তুমি হচ্ছে আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? আর দেখছে আপনি তো কইছিলেন আপনার বউ আপনার মারতে চা, আপনি তো বিশ্বাসই করেন না। আপনার বউ না তো একটা ডাইনি। আপনার কথা বিশ্বাস না করে আমি ভুল করেছিলাম, কিন্তু এখন পরিপূর্ণ বিশ্বাস করে ফেলেছি। তুমি যেহেতু আমার সাথে সংসার করবেই না, তুমি আমাকে ঠকিয়েছো না, তোমাকে আমি পুলিশে দিব। তার আগে আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। আরে কি বলছো? কি দরকার ওদের সাথে কথা বলার? চুপ, একদম চুপ। এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। যাও বলছি। রাসেল, তুমি আমাকে মাফ তোমাকে আমি যেতে বলেছি, তুমি যদি আমার সামনে দাঁড়াও তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। যাও এখান থেকে। তুমি একটা